সদাকায়ে জারিয়া অনেক সওয়াব, এটি জানেন এবং প্রক্রিয়া জানেন। উনি জানতে চাচ্ছেন আসলে সদাকায়ে জারিয়া কি কি হয়। সুবহানাল্লাহ, হাদিসে অনেকগুলো কাজের ব্যাপারে সদাকায়ে জারিয়ার কথা এসছে, যেমন আল্লাহ তাআলার জন্যে ঘর নির্মাণ করা, সেই মসজিদ এবং মাদ্রাসা এটি হতে পারে, এবং মানুষের জন্য অথবা যদি কেউ এমন আও নাশারা মুসহাফান, অর্থাৎ সে কোরআনের কোনো কপি তিনি কি করলেন, মানুষকে কিনে তিনি হাদিয়া দিলেন, ছাপিয়ে তিনি এটি মানুষকে হাদিয়া প্রদান করলেন অথবা মানুষকে তিনি দিলেন, অথবা যদি ইসলামিক বই এখনকার যুগে যদি হয়, যদি সত্যি করতে সহি কোনো গ্রন্থ হয় যেখানে কোনো মিথ্যা তথ্য নাই, এই জাতীয় বই যদি তিনি কাকে হাদিয়া দেন, এটিও কিন্তু অথবা প্রিন্ট করেন তিনি, যেমন আরবরা করেছে। এই যে কোটি কোটি শত কোটি টাকার বইগুলো যেগুলো এখন আমরা পিডিএফ আকারে পাই, ফ্রি করে দিয়েছেন, মানে আমাদের তুরাস আল ইসলামী যেগুলো, এটা যে কি বিশাল বড় সম্পদ, আদারওয়াইজ আমরা এত বই কই পাইতাম, এগুলো কেন সম্ভব না, এগুলো রাখতেও আমরা পারতাম না। তো ফলে এটা একটা বড় কাজ, আপনি যদি কোনো ভালো কোনো বই এটাকে আপনি প্রিন্ট করে ফ্রি মানুষের মাঝে বিতরণ করেন, এটি একটি কাজ, কারণ রাসূল ইসলাম বলেছেন। অথবা তিনি বলেছেন আও হাফারা বিরান, অর্থাৎ কেউ যদি কোনো কূপ খনন করে, সেটা নলকূপ হতে পারে, সাধারণ মানুষের খাবারের পানির জন্যে, মানে মানুষ সেই পানি খাবে। এখনকার যুগে যদি কেউ গাছ তারা মানে রোপণ করে, যেটা হাদিসে তো অনেকগুলো বর্ণনা এসে, মানে সেখানে ব্যক্তি নিজে খাক অথবা সেখানে পাখি পশু পাখি যদি খায়, এমনকি পথিকরা যদি খায়, এখন তো আমরা দেখি সেটা তো অক্সিজেনও প্রদান করছে, তাই না, আমাদের প্রাকৃতিক মানে ভারসাম্য রক্ষা করছে, সৌন্দর্য রক্ষা করছে, এগুলো কিন্তু আপনার জন্য মানে সাদকায়ে জারিয়া হিসেবে কাজ হবে। এমনকি সাদকায়ে জারিয়া হিসেবে কাজ হবে, অনেক বড় কাজ হবে যদি আমরা কোনো জ্ঞান বিতরণের কাজ কোনো যদি আমরা সেখানে সাহায্য সহযোগিতা করি। দিনই কোনো আয়োজন, যে সকল দিনই কাজগুলো চলছে, যেমন দিনই কোনো প্রোগ্রাম যেগুলো দীর্ঘমেয়াদী, এগুলো কোনো আছে, অথবা কোনো তোয়ালিবুল ইলমকে যদি তারা সাহায্য করেন, তাহলে এটাকে সাদকায়ে জারিয়ার কাজ হবে। কারণ কোনো তোয়ালিবুল ইলম তিনি একজন কোনো সময় তিনি উস্তাদ হবেন, তিনি আবার ছাত্র তৈরি করবেন, তারা আবার উস্তাদ হবে, তারা আবার ছাত্র তৈরি করবে, এবং লং কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে, তাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন উস্তাদ ছিলেন, কিন্তু আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, একজন মাত্র উস্তাদ, আর এই গত 1500 বছর জুড়ে যারা গেছে সবাইকে মিলে যদি ধরা হয় তাহলে কত হাজার কোটি মানুষ, এবং কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি হবে। ফলে একজন উস্তাদ নির্মাণ করতে পারলে, সত্যিকার অর্থে একজন আলেমে দ্বীন যদি তৈরি করা যায়, সেক্ষেত্রে যদি কোনো ইনভেস্টমেন্ট হয়, তাহলে সেটাও সাদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ।